একজন বৃদ্ধ লোক এবং ৮ জন মহিলা সমুদ্রের মধ্যে আটকা পড়ে যায়। তখন তাদের ত্বক থাকে কোমল ও ফর্সা এবং তাদের মুখে বেঁচে থাকার প্রবল ইচ্ছা স্পষ্টভাবে ফুটে ওঠে। বৃদ্ধ লোকটি এতগুলো সুন্দর মহিলাকে দেখে ভেতরে ভেতরে রাগ আর অস্থিরতায় ভরে ওঠে। রাগের মাথায় লোকটি তখন নৌকাটিকে উল্টে দেয়। তারপর কয়েকদিন পর তারা সবাই এক নির্জন দ্বীপে গিয়ে পৌঁছায়। বৃদ্ধ লোকটি এবং ৮ জন মহিলা খাবারের সন্ধানে বের হয়। তারা তখন একটি কাঠের ছোট্ট ঘর দেখতে পায়। আসলে এই জায়গাটি বহু বছর আগে আমেরিকানদের ব্যবহৃত একটি পুরনো রেডিও স্টেশন। ঘরের ভেতরে তারা ভরপুর টিনজাত খাবার এবং ওয়্যারলেস রেডিও দেখতে পায়। বৃদ্ধ লোকটি সঙ্গে সঙ্গে আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যেন তারা এসে সবাইকে উদ্ধার করে, কিন্তু সেখান থেকে উত্তর আসে তাদের নিজেকেই বেঁচে থাকার কৌশল শিখতে হবে এবং সেই বৃদ্ধ লোকটিকে ৮ জন মহিলার নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ তারা সবাই রাষ্ট্রদূতের কন্যা। তাদের সামান্য ক্ষতি হলেও তারই দায়িত্ব নিতে হবে। কথাটি শুনে বৃদ্ধ লোকটি হতবাক হয়ে যায়। নিজেরই বাচ্চা দুরূহ হয়ে ওঠে, আবার তার ওপর ৮ জন মহিলার যত্ন নেওয়ার দায়। রাগের মাথায় বৃদ্ধ লোকটি সবাইকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু পরের দিন বৃদ্ধ লোকটি বুঝতে পারে যে এই মহিলাদের আসল শক্তি কি। একদল মহিলা কাঠের লাঠি দিয়ে ঘরের ওপর হামলা চালিয়ে দেয়। বৃদ্ধ লোকটির রাগে তখন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মহিলারা জয়লাভ করে এবং ঘরটি দখল করে নেয়। বৃদ্ধ লোকটি কাছে একটি ভাঙা নৌকায় গিয়ে থাকতে শুরু করে, কিন্তু দলের সবচেয়ে বয়স্ক মহিলা ম্যারি লুকিয়ে তার নৌকায় ঢুকে তার কাপড় চোপড় চুরি করে নেয়। বৃদ্ধ লোকটি ঘুম থেকে উঠে দেখতে পায় তার সব কাপড় গায়েব। রাগে অসন্তোষ বৃদ্ধ লোকটি আবার বাড়ির দিকে যায়। সেখানে গিয়ে দেখে চারপাশের মহিলারা সেখানকার কাপড় ধুচ্ছে। বৃদ্ধ লোকটি ঘরের ভেতরে ঢুকতে এক মেয়ে বলে, এখন এই ঘর আমাদের, অনুমতি ছাড়া ভেতরে ঢুকবে না। কিন্তু বৃদ্ধ লোকটি কথা না শুনেই ভেতরে ঢুকে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও নিজের কাপড় বৃদ্ধ লোকটি পায় না। বৃদ্ধ লোকটি যখন বিছানা উল্টে দেখতে যায় তখনই এক মেয়ে তার হাত কামড়ে দেয়। রাগের মাথায় বৃদ্ধ লোকটি আবার আমেরিকান সেনাবাহিনীর সঙ্গে রেডিওতে যোগাযোগ করে বলে এসে এই মহিলাদের নিয়ে যান, কিন্তু সেনাবাহিনী আবারও না করে দেয়, এমনকি কোনো সাহায্য পাঠাতেও রাজি হয় না। এবার বৃদ্ধের সামনে আর কোনো পথ থাকে না, সবকিছু তাকেই সামলাতে হবে। কিন্তু বৃদ্ধ লোকটি মহিলাদের দুষ্টুমি এবং বুদ্ধিমত্তাকে খুব হালকা করে দেখে। তারা রাতে বৃদ্ধ লোকটি নৌকায় ঢুকে সমস্ত জিনিস লুট করে নেয়, এতটাই যে তার হাড়িটাও চুরি করে নেয়। ক্লান্ত হতাশ বৃদ্ধটি দূরে এক জায়গায় গিয়ে বসে দূরবীন দিয়ে মহিলাদের ক্রিয়াকলাপ দেখতে থাকে। যখন বৃদ্ধ লোকটি দেখতে পায় মহিলারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তখন সে দৌড়ে যায় এবং ভাবে হয়তো কিছু জিনিস ফিরে পাবে, কিন্তু ভেতরে গিয়ে দেখতে পায় একটি মেয়ে ঘরের পাহারায় আছে। এমন সময় তার হাতে একটি চিঠি আসে। চিঠিতে লেখা থাকে, চেষ্টা করো না, আমরা তোমার সব জিনিসপত্র লুকিয়ে রেখেছি। বৃদ্ধ লোকটি তখন দূরবীন দিয়ে চারপাশের অবস্থা লক্ষ্য রাখতে থাকে। হঠাৎ সে দূরে এক শত্রু জাহাজ দেখতে পায়, যেটা জাপানিজদের যুদ্ধ জাহাজ। বৃদ্ধ লোকটি তখন দৌড়ে গিয়ে বন্দুক তুলে নেয় এবং ম্যারি তৎক্ষণাৎ সব মহিলাদের লুকিয়ে ফেলে, কিন্তু দুটি ছোট মেয়ে নারকেল ভাঙতে সমুদ্রের ধারে চলে যায়। ঠিক তখনই জাপানিজ সৈন্যরা নৌকা নামিয়ে দ্বীপে নেমে আসে। বৃদ্ধ লোকটি তখন বন্দুক হাতে নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিতে থাকে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।